তো বন্ধুরা এই মুহূর্তে নিম্নচাপের ভয়ঙ্কর প্রভাব গোটা দক্ষিণবঙ্গ জুড়ে লক্ষ্য করা যাচ্ছে, যার কারণে কিন্তু বন্ধুরা এই মুহূর্তে নিম্নচাপ ধীরে ধীরে দক্ষিণবঙ্গের উপর থেকে সরতে আরম্ভ করে দিয়েছে। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন স্পষ্টভাবে যে বাংলাদেশের ওপরে কিন্তু কোনো রকম ভয়ঙ্কর যে ঘন কালো মেঘ, সেই মেঘের ব্যাপারটা কিন্তু বাংলাদেশে নেই, কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এই মুহূর্তে বেশ ভালো মেঘ রয়েছে। কারণ নিম্নচাপটা কিন্তু বন্ধুরা এই মুহূর্তে বাংলাদেশ থেকে সরে গিয়ে পশ্চিমবঙ্গে ঢুকে গিয়েছে এবং পশ্চিমবঙ্গে পুরোপুরি গোটা দক্ষিণবঙ্গ থেকে ধীরে ধীরে ঘন কালো মেঘ এটা ঝাড়খণ্ড হয়ে কিন্তু বন্ধুরা এটা ধীরে ধীরে এগোতে থাকবে এবং এটা বিহার হয়ে অন্য রাজ্যের দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যার কারণে আজকের দিনকে ক্ষেত্রে ভারী বৃষ্টিপাতও দেখা যাচ্ছে। এবং এই মুহূর্তে আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কলকাতা লাগোয়া যে সমস্ত এলাকা রয়েছে, বর্তমানে পুরুলিয়া বাঁকুড়ার দিকটাও কিন্তু ঘন কালো মেঘ ছড়াচ্ছে। এছাড়া কিন্তু পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, খড়গপুর লাগোয়া যে সমস্ত এলাকা রয়েছে, ঝাড়গ্রামের দিকগুলোর ক্ষেত্রে ব্যাপক বৃষ্টিপাত দেখা গিয়েছে। নদিয়ার আশেপাশের দিকগুলোর ক্ষেত্রে কিন্তু মেঘলা মেঘলা ভাব রয়েছে এবং দেখুন এই জায়গাটা ক্ষেত্রেও ঘোষকারা, বোলপুরের লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু মেঘ ধীরে ধীরে সঞ্চিত হতেও আরম্ভ করে দিয়েছে। তো ধীরে ধীরে কিন্তু অবস্থা ধীরে ধীরে পাল্টাতে আরম্ভ করে দেবে এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আজকের দিনকেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা একেবারে চলে আসছি এখানটায় আবহাওয়ার রেডার মোডে। তো আবহাওয়ার রেডার মোডে আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে গোটা কলকাতা জুড়ে কিন্তু এই মুহূর্তে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। কলকাতা, গঙ্গাধরপুর, আরামবাগ, কোলাঘাট, এই সমস্ত এলাকা, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, নদিয়া, এই সমস্ত এলাকার ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে এবং বিশেষ করে আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে গোটা দক্ষিণবঙ্গের মধ্যে কলকাতা লাগোয়া যে সমস্ত এলাকা রয়েছে সেখানটা কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লাগাতার চলছে। উলুবেড়িয়ার ক্ষেত্রে ভারী বৃষ্টিপাত আজকের দিনকে আমরা দেখতে পেয়েছি এবং বাংলাদেশের কথা বললে বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা এই মুহূর্তে কোনো রকম বৃষ্টিপাত দেখা যাচ্ছে না। অন্যদিকে বাংলাদেশের ঢাকার ক্ষেত্রে কিন্তু খুব বেশি একটা বৃষ্টিপাত নেই। তো বাংলাদেশের ক্ষেত্রে যেটা আমি আপনাদেরকে বলছিলাম যে বাংলাদেশ থেকে ধীরে ধীরে নিম্নচাপটা সরতে সরতে পশ্চিমবঙ্গে যেহেতু এসছে, যার কারণে কিন্তু এই মুহূর্তে ব্যাপক আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। আমরা একেবারে সরাসরি চলে যাবো বায়ুর ঝাপটা মোডে। তো বায়ুর ঝাপটা মোডে আপনারা এটা দেখতে পাবেন যে আজকের দিনকে ক্ষেত্রে কোথাও কি ঝড়ের সম্ভাবনা রয়েছে। তো এই মুহূর্তে কিন্তু আমরা ঝড় দেখতে পাচ্ছি। বাংলাদেশের উপকূলবর্তী যে সমস্ত কালাপাড়া সমূহ এলাকা রয়েছে সেখানটা কিন্তু দমকা বাতাস লক্ষ্য করা যাচ্ছে। অন্যদিকে কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আর তেমন কোনো ঝড়ের সংকেত আমরা এই মুহূর্তে আজকের দিনকে ক্ষেত্রে দেখতে পাবো না। তবে আগামী কালকের দিনকে ক্ষেত্রে কোথাও কোনো রকম দমকা বাতাস, ঝড় টরের সম্ভাবনা কি রয়েছে, তো দেখুন সেটা বোঝার জন্যই আমরা এই মুহূর্তে পুরোপুরিভাবে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি এবং দেখতে পাচ্ছি যে ঢাকা লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে 40 থেকে 45 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে একটা ঝড় উঠতে পারে এবং এর সাথে সাথে বাংলাদেশের ক্ষেত্রে উপকূলবর্তী যে সমস্ত এলাকা রয়েছে যেমন বরিশাল বিভাগ, মতিরহাট, ফরিদগঞ্জ, সেনবাগ, এই সমস্ত এলাকার ক্ষেত্রে কিন্তু বন্ধুরা প্রায় 40 থেকে 45 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে ভয়ঙ্কর আকারে কিন্তু একখানা ঝড় ধীরে 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 আসতে পারে। তো ঝড়ের সম্ভাবনা আগামী কালকের দিনের ক্ষেত্রে রয়েছে, অবশ্যই কিন্তু আপনারা এটা মাথায় রাখবেন। তবে সেটা বাংলাদেশের ক্ষেত্রে, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু সেই আকারে বৃষ্টিপাত হলেও কিন্তু ঝড়ের কোনো সম্ভাবনা নেই। আমরা চলে আসলাম কলকাতার ক্ষেত্রে এবং আমরা একদম ঠিক চলে আসবো কারেন্ট সিচুয়েশনে। তো দেখুন এই মুহূর্তে বৃষ্টিপাতের সম্ভাবনা তো দেখাই যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা লাগোয়া এলাকাগুলো ছাড়াও নদীয়ার আশেপাশের দিকে, মুর্শিদাবাদের দিকে, এছাড়া কিন্তু দীঘা, মন্দারমণি, কন্টাই, হলদিয়ার দিকগুলোর ক্ষেত্রে, বাঁকুড়ার দিক লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বর্ধমানের ক্ষেত্রে আজকের দিনকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো ওভারঅল আমরা এখান থেকে ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি। চলে আসবো শনিবার 24 তারিখ আগামী কালকের দিনকে ক্ষেত্রে। দেখে নেবো যে আগামী কালকের দিনকে ক্ষেত্রে কোথায় কোথায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কোথায় কোথায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো ওভারঅল আমরা কিন্তু পুরোপুরিভাবে ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে হলদিবাড়ি লাগোয়া যে সমস্ত এলাকা রয়েছে সেখানটায় বৃষ্টিপাত থাকবে এবং পুরুলিয়া বাঁকুড়া এলাকাগুলোর ক্ষেত্রে, নদীয়ার দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। খড়গপুরের দিকগুলোর ক্ষেত্রে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো আগামী কালকের দিনকে ক্ষেত্রে বৃষ্টিপাতের রেস জারি থাকবে এবং আলিপুর আবহাওয়া দপ্তর আগে থেকেই জানিয়ে দিয়েছিল যে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা বৃষ্টিপাত ধীরে ধীরে শুরু হয়ে গিয়েছে এবং বৃষ্টিপাত কিন্তু টানা চলবে 5 দিন পর্যন্ত। টানা 5 দিন কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা চলতে থাকবে। অন্যদিকে তো এই মুহূর্তে আমরা এখান থেকে ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দেবো এবং আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আর কোথায় কোথায় কখন কখন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে রবিবার দিনকের ক্ষেত্রে। তো দেখুন মেঘলা মেঘলা ভাব তো থাকবেই, তার সাথে সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতও কিন্তু টানা চলতে থাকবে, যার কারণেই 5 দিনের মধ্যে কিন্তু প্রায় বলতে পারেন যে 100 মিলিমিটারের ওপরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। প্রায় 120 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিন্তু তারপরে 5টা দিনের ক্ষেত্রে বলতে পারেন যে সোমবারের পর থেকে বৃষ্টিপাত ধীরে ধীরে কমতে আরম্ভ
আরম্ভ করে দেবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এবং বৃষ্টিপাত বাড়তে আরম্ভ করবে উত্তরবঙ্গের ক্ষেত্রে। কারণ এই মুহূর্তে নিম্নচাপের একখানা বড়সড় ডিফারেন্স তৈরি হতে চলেছে ও উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা ধীরে ধীরে তৈরি হবে এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে। তো কুমিল্লা লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে, খড়গপুর লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে, কলকাতার ক্ষেত্রে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা তো থাকবেই, তার সাথে সাথে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা অব্যাহত থাকবে। তো মোটামুটিভাবে আমরা এখান থেকে চলে যাবো একেবারে আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট রিপোর্টে। তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা যারা দেখতে পাচ্ছেন আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট রিপোর্টে পেয়ে গিয়েছি এবং যদি আমরা একটু নিচের দিকে আসছি তাহলে দেখতে পাবেন যে আজকের দিনকের ক্ষেত্রে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনার ক্ষেত্রে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, পূর্ব মেদিনীপুরের ক্ষেত্রে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। তো সমস্ত জেলার ক্ষেত্রে কিন্তু ভারী কিংবা অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া রয়েছে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের ক্ষেত্রে, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, তবে বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়ার ক্ষেত্রে কিন্তু হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। তো বেশিরভাগ জেলাতেই কিন্তু বন্ধুরা ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা এবং অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে এবং তার থেকেও বড় কথা কিন্তু বন্ধুরা আগামী আরও 3টে দিন শনি, রবি এবং সোমবার এই 3টে দিনের ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাত জারি থাকবে। এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে এই লেটেস্ট রিপোর্টটাই উঠে আসছে যে বিধ্বংসী আকারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা ধীরে ধীরে কিন্তু জারি হতে থাকবে এবং যার ফলাফলস্বরূপ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু মুষলধারায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী 5টা দিনের মধ্যে লক্ষ্য করা যাবে। এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাবো আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট রিপোর্ট থেকে লাইভ আপডেটে। তো বন্ধুরা এই মুহূর্তে আমরা চলে আসলাম একদম সরাসরি উপগ্রহ মোডে। তো উপগ্রহ মোডে আমি আপনাদেরকে এই মুহূর্তে দেখাবো ইনফ্রারেড মডেলে। তো দেখুন ইনফ্রারেড মডেলে আমরা দেখতে পাচ্ছি যে বেশ ভালোই ঘন কালো মেঘ বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গের দিকে ঢুকছে। বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু মেঘ রয়েছে, যেমন খুলনা, বরিশালের দিকগুলোর ক্ষেত্রে, উপকূলবর্তী এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু মেঘ রয়েছে, কিন্তু সবথেকে বেশি মেঘ কিন্তু কলকাতার দিকটার ক্ষেত্রে রয়েছে এবং কলকাতা থেকে ধীরে ধীরে মেঘটা কিন্তু সরতে আরম্ভ করে দিয়েছে এবং কোথায় সরছে? আরামবাগের দিকগুলোর ক্ষেত্রে সরছে, কোলাঘাটের দিকগুলোর ক্ষেত্রে খড়গপুর হয়ে উড়িষ্যার দিকে যেতে আরম্ভ করে দিয়েছে এবং পুরুলিয়ার দিকটার ক্ষেত্রে যে ঘন কালো মেঘ সেটাও কিন্তু ধীরে ধীরে ঝাড়খণ্ডের দিকে কিন্তু এগোতে আরম্ভ করে দিয়েছে। বিহারের দিকটাও কিন্তু ধীরে ধীরে এগোতে আরম্ভ করে দিয়েছে। তো ওই সমস্ত রাজ্যের দিকে বৃষ্টিপাত ধীরে ধীরে যাবে, তবে ঝাড়গ্রামের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা ব্যাপক আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে লক্ষ্য করা আছে, ভারী বৃষ্টিপাত এবং কলকাতার আশেপাশের দিকে হাওড়া, হুগলির যে সমস্ত এলাকা রয়েছে সেখানটাও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা কিন্তু আজকের দিনকের ক্ষেত্রে দেখতে পেয়েছি। অন্যদিকে আমরা চলে যাবো আর্দ্রতার দিকে। তো বন্ধুরা দেখুন আর্দ্রতার ক্ষেত্রে এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে যে লেটেস্ট রিপোর্ট আসছে তাতে করে কিন্তু বলা হচ্ছে যে এই মুহূর্তে আর্দ্রতার পরিমাণ কিন্তু অনেকটা বেশি থাকবে এবং আর্দ্রতার পরিমাণ বেশি থাকার কারণ হচ্ছে যে বর্তমানে কিন্তু বন্ধুরা ধীরে ধীরে ব্যাপক আকারে বৃষ্টিপাতের ফলে আর্দ্রতা বা হিউমিডিটি লেভেলটা একটুখানি বেশি বেড়ে গিয়েছে, যার কারণে এই মুহূর্তে আমরা কিন্তু ব্যাপক আকারে একখানে বলতে পারেন যে বৃষ্টিপাতও পাচ্ছি এবং আর্দ্রতা জনিত অস্বস্তিকর গরমের পরিস্থিতি আগামী 5 দিনের পরে তৈরি হবে, কারণ সেই সময় বৃষ্টিপাত হবে না কিন্তু হিউমিডিটি লেভেলটা থাকবে, যার কারণে কিন্তু ওই সময়ে বেশ ভালোই কিন্তু আর্দ্রতা জনিত অস্বস্তিকর গরমের পরিস্থিতি থাকতে চলেছে। আমরা চলে আসব এই মুহূর্তে একেবারে চরম পূর্বাভাস মোডে। তো চরম পূর্বাভাস মোডে আমরা চলে আসলাম এখানটায়। তো দেখুন এখানটায় যে আজকের দিনকে ক্ষেত্রে বৃষ্টিপাত কোথায় কোথায় হবে। তো দেখুন আমরা এই মুহূর্তে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি কালাপাড়া, হলদিবাড়ি দিকগুলোর ক্ষেত্রে। শনিবার দিনকে আসলে কলকাতা লাগোয়া, খড়গপুর লাগোয়া যে সমস্ত এলাকা রয়েছে সেখানটাও কিন্তু বেশ ভালোই ভারী বৃষ্টিপাত দেখা যাবে। রবিবার দিনকে ক্ষেত্রে চলে আসলাম। রোববার দিনকে ক্ষেত্রেও কিন্তু সেই একই রকমই পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে, যেখানে বেশ ভালোই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে হবে। তার সাথে সাথে বাংলাদেশের ক্ষেত্রে খুলনা, বরিশাল, কালাপাড়া, চিটাগং এই সমস্ত এলাকার দিকেও বৃষ্টিপাত থাকবে। সোমবার দিনকে চলে আসলাম, বৃষ্টি কমে গেল। মঙ্গলবার দিনকে বন্ধুরা আরও বৃষ্টি কমে যাবে। বুধবার দিনকেও বৃষ্টি হবে না, বৃহস্পতিবার দিনকে ক্ষেত্রে বৃষ্টি হবে না এবং হলুদ কালার চলে আসছে, মানে কিন্তু একটুখানি খরার ভাব সৃষ্টি হয়ে যাবে, মানে বৃষ্টিপাতটা যেহেতু কম হবে যার কারণে কিন্তু বৃষ্টিপাতের একটা ঘাটতি, মানে স্বল্প দিনের জন্য কিন্তু ঘাটতি লক্ষ্য করা যাবে ওই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে। তো ওভারঅল আমরা আজকের এই ভিডিওতে এইটুকুই লেটেস্ট আপডেট দিতে পারছি। পরবর্তী ভিডিওতে আমরা আরও বেশি ভিডিও অ্যাকুরেটলি আপডেট দেবো। তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, অল নোটিফিকেশানটি অন করে রাখবেন।